রেস্টুরেন্টটা দেখুন, এক অর্কিড পাওয়া যাচ্ছে বলছে 200 টাকা। সুপ্রভাত, স্বাগত জানাই একটা নতুন ভ্লগে। 2 জানুয়ারি, আমরা এখন শিলংয়ের রাস্তায়। ঠান্ডা 11 ডিগ্রি, খুব একটা নয়, কারণ এর আগে আমরা 7-8 থেকে গেছি এখানে। তো যেই ড্রাইভারকে আমরা ঠিক করেছিলাম আজকের শিলংয়ের সাইট সিইংয়ের জন্য, সে কালকে রাত্রি 10টা নাগাদ ক্যান্সেল করে দেয়। কি জানি, টেক্সট করে খালি জানালো। আজকে সকাল থেকে আমরা ড্রাইভার খুঁজছি, একজনের নাম্বার পেয়েছি, সে দেখছে কে অ্যাভেলেবেল, দেখে আমাদেরকে জানাবে। এর মাঝখানে সল্টির একটুখানি অ্যালার্জি বেরিয়েছে, তাই আমরা একটু ওষুধ আনতে যাচ্ছি। ওষুধ এনে তারপরে আমরা খুঁজবো, যদি কোনো ক্যাব আমরা এখানে পাই সেই অনুযায়ী আমরা সাইট সিইংটা করব, আপডেট দিতে থাকবো আপনাদের। অবশেষে আমরা একটা গাড়ি পেয়েছি, ছোট গাড়ি। এটা বললো যে আমরা যদি যে পয়েন্টগুলো আমরা ডিসকাস করেছি, উমিয়াম লেক, তারপরে ওয়ার্ডস লেক, এলিফ্যান্ট ফলস, শিলং ভিউ পয়েন্ট, আর রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, তার সাথে কিংস রেসিডেন্সি, যেটা সকলে যায় না, তো সেখানেও চার্জ নেবে 2500 টাকা। আর যদি কিংস রেসিডেন্সি আমরা না যেতে পারি, যেহেতু ওটা উল্টো দিকে পড়ছে, 200-300 টাকা কম দিতে বলেছে। 9:42 আমরা স্টার্ট করেছি। এখানকার অথেন্টিক যেরকম কলকাতার ইয়েলো ট্যাক্সি, ঠিক সেরকম শিলংয়ের ইয়েলো আর ব্ল্যাক মারুতি। এটা কিন্তু পাওয়ার স্টিয়ারিং নয়। পেছনে দেখুন, চাপা চুপি করে শেষ দিনে পুরো একদম মজা নিচ্ছি আমরা। তো আপনাদেরকে দেখাবো। আমরা প্রথমে যাচ্ছি উমিয়াম লেক, ওপর থেকে দেখিয়েছিলাম, এবার একদম নিচে আমরা ভিজিট করব। এটা হলো পোলো মার্কেট। পবিত্রর অবস্থা খারাপ হয়ে গেছে এতদিন ট্রেক করে। 10:27 আমরা এসে গেছি উমিয়াম লেকে। খুব সুন্দর কিন্তু উমিয়াম লেক, একদম শান্ত। সামনে বাদিকে ওয়াটার স্পোর্টসের টিকিট কাউন্টার। উমিয়াম লেক এর সৌন্দর্য একই রকম আছে, খুব পিসফুল জায়গা, ঠান্ডা হাওয়া, ঠিক আছে, আর তার সাথে জলের এই সুন্দর রং। এখানে আপনি যদি স্পিড বোট নেন 3 জনের জন্য 600 টাকা, আর 10 জনের জন্য যে বোটটা 5 মিনিট ঘোরাবে 1500 টাকা। স্পিড বোটও কিন্তু 5 মিনিট ঘোরাবে।
এই দেখুন একটা 10 জনের বোট যাচ্ছে। সবই 25 বলে যাচ্ছে। এখানকার সিস্টেমটা একটু বলে রাখি, বিল নাম্বার অনুযায়ী আপনাদের কিউটা হবে। বিল 4 ডিজিটের নাম্বার দেখতে পাবেন ওখানে ওপরে বাঁদিকে, লাস্টের যে দু ডিজিট, ওই ডিজিট ধরে ওরা একের পর এক ছাড়বে। 11টা 1 অবশেষে আমাদের পালা। যেহেতু এখানে 3 জন একটা বোটে, ওই জন্য আমরা কি করেছি, আমরা 2টো বোট নিয়েছি আর আমরা 2 জনকে এখানে কন্ট্যাক্ট করেছি। তো তাতে কি হয়েছে যে টোটালে 6 জন হয়ে গেছে। এবার 3 জন একটা বোটে, এবার আমি যাব ওদের সাথে। দেখুন কি সুন্দর বোটটা। আর এইখানে 10 জনের বোটটা রেডি হচ্ছে। শুরু করলাম, 2 জন এখানে বসে, একজনকে সামনে। আমার অবস্থাটা ভাবুন একবার। এই দেখুন ওরা রেডি তোমরা। এই দেখুন এবার এরা যাচ্ছে, পবিত্র মাঝখানে বসেছে আর গন। এই দেখুন এটা হলো চেরি ব্লসম। এটা নভেম্বর মাসের শুরুর দিকে এলে বা অক্টোবরের এন্ডে এলে, প্রেফারেবলি নভেম্বরের শুরু, খুব সুন্দর, একদম গাছ ভর্তি থাকে। 11টা 36 আমরা গাড়ির সামনে এসে গেছি। এবার আমরা মেন শিলংয়ে ঢুকে যাব সাইট সিং এর জন্য। এদিকে বড় বাজার, এই ডান দিকে, এই বাঁদিকে বড় বাজার। আর এখানে প্রচুর গাড়ি ছাড়ে শেয়ারে। এখান থেকে সব শেয়ারের গাড়ি গৌহাটি যাবার বা শিলং এয়ারপোর্ট যাওয়ার জন্য ছাড়ে। এলিফ্যান্ট ফল যাওয়ার রাস্তা কিন্তু খুব খারাপ, গাড়ি প্রায় এগোচ্ছে না বললেই চলে। বাজে 12:52, আমরা এসেছি এলিফ্যান্ট ফলসে। আগে একটু চা খেয়ে নেব, 100 টাকা পার হেড এন্ট্রি পড়লো। চা খেয়ে তারপর আমরা প্রবেশ করব, দেখাবো আপনাদের। দেখুন ঢুকতে না ঢুকতেই বাদিকে খাসি পোশাক আপনি পরতে পারবেন, পরে ছবি নিতে পারবেন। এগুলো রেন্টে পাওয়া যায়। একটা 2 আমরা স্টার্ট করলাম এলিফ্যান্ট ফলস যাওয়ার জন্য। এটা হলো ফার্স্ট ফলটা। ওদিক থেকে নেমেই আগে আপনাকে ডান দিকে যেতে হবে ফার্স্ট ফলটা দেখার জন্য। ফার্স্ট হাফটা দেখার পর
তারপর আপনি আবার উল্টো দিকে যাবেন সেকেন্ড ও থার্ড ফলস দেখার জন্য। সামান্য একটুখানি নেমেই আমরা চলে আসি থার্ড এবং সেকেন্ড ফলসটার কাছে। আপনি নামবেন, এভাবে নেমে ডান দিকে পড়বে সেকেন্ড ফলসটা। এইটা হলো থার্ড ফলসটা। এই আমি দাঁড়িয়ে আছি এলিফ্যান্ট ফলসের থার্ড এবং অন্তিম ধাপের কাছে। জলের স্রোত কম, কারণ এটা জানুয়ারি মাস, 2 জানুয়ারি। আপনারা মোটামুটি যদি নভেম্বরে আসেন, নভেম্বরের শুরুতে বা অক্টোবরে আরও বেশি স্রোত আপনারা এক্সপেক্ট করতে পারেন। এই জায়গাটা থেকে কিন্তু খুব সুন্দর ফটো ওঠে, এটা কিন্তু মিস করবেন না। 1:34 এলিফ্যান্ট ফলস আমাদের দেখা হয়ে গেছে। একটুখানি এখন সবাই গেছে ওয়াশরুম ইউজ করতে। 100 টাকা করে টিকিট, বেশ এক্সপেন্সিভ কিন্তু মোটামুটি জায়গাটা মেনটেন করেছে। আর এখানে ওয়াশরুমের জন্য আলাদা চার্জেস নেই। অন্য সব জায়গায় আপনারা গেলে ওয়াশরুমের জন্য 10 টাকা করে ওরা কিন্তু নিচ্ছে, তবে মেনটেনও করছে। এটা একদম মানতেই হবে, খাসিদের বা মেঘালয়ের সব জায়গার ওয়াশরুমের মেনটেনেন্স বেশ ভালো। রাস্তায় যেতে যেতে মাঝখানে একটা বাঘ পেলাম, আর এরকম টাইপের বাঘ পেলে ইচ্ছে করে একটু দাঁড়িয়ে যেতে। ভিউটা দেখুন, এই ভিউটা কখনোই আমাকে বোর করে না। বাজে 2:37 আর আমরা এসে পৌঁছে গেছি কিংস রেসিডেন্সে। এটা হলো এক খাসি রাজার বাড়ি, ভেতর থেকে দেখাবো আপনাদের। এই স্ট্রাকচারটা কিন্তু পুরো কাঠের তৈরি। এটা আমি আগেরবার যখন এসেছিলাম শুনেছিলাম, আমি ঠিক জানি না মাঝখানে এই জায়গাটা খালি কেন, খুব ওয়েল মেনটেন্ড। আর স্টেডিয়ামে ঠিক যেরকম দর্শকদের জন্য বসার জায়গা হয়, ওরকম কিন্তু এইদিকে বসার জায়গা আছে। আর এখানে লেখা আছে কা ইং দরবার হিমা ক্রিম স্মিথ। কি সুন্দর দেখুন, খড় আর বাঁশ দিয়ে বাঁধা। আর এই পুরো কাঠের যে বাড়ি, এই বাড়িটাতে কিন্তু কোনো মেটালের পেরেক নেই। ভালো করে যদি দেখেন, পুরো স্ট্রাকচারটাই কাঠের তৈরি, আর সব কাঠের পেরেক শুধু। কিংস রেসিডেন্স আমাকে কিন্তু 6 বছর আগে কিশোরদা, আমার যতদূর মনে পড়ছে, যিনি আমাদের শিলংয়ের সাইট সিইং করিয়েছিলেন, উনি বলেছিলেন। তো তখন তো আসা হয়নি, সময় ছিল না, কিন্তু এটা আমার লিস্টের মধ্যে ছিল। তা এবার সেটা পূর্ণ হলো, দেখে খুব ভালো লাগছে, খুব ওয়েল মেনটেন্ড। এই দিকের বাড়িটা কার আমি জানি না, কিন্তু চারিপাশে যদি আপনি দেখেন, মেনটেনেন্স কিন্তু দারুণ এবং একদম টিপটপ কন্ডিশন সব কিছু। কিংস রেসিডেন্স থেকে
জাস্ট 1 মিনিট দূরে স্মিথ বাজারে আমরা একটুখানি খাসি খাবার জন্য দাঁড়িয়েছি। একটা খাসি রেস্টুরেন্টে ঢুকেছি। এখানে পর্ক আছে, বিফ আছে, জাদো আছে, ফিশ ফ্রাই আছে, ওকে তো ভাত খেতেই হবে এমনিতে। খাবার আছে দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ দেখে নিচ্ছি আমি। এই দেখুন এইগুলো সব এখানে এখন অ্যাভেলেবেল আছে। আমি নিয়েছি ইয়েলো রাইস। এই ইয়েলো রাইসটাই ওরা জাদো বানাতে ইউজ করে। আর তার সাথে নিয়েছি আমি পর্কের এক একটা পিস 40 টাকা করে, আর ওদের একটা বানানোর চাটনি। রেস্টুরেন্টটা দেখুন, একদম লোকাল খাসি রেস্টুরেন্ট। স্মিথ মার্কেট আমি একটু ঘুরলাম। এই বান নিলাম, প্লেন বান, 5 টাকা দাম মাত্র। ভালো খেতে, একদম লাইট মিষ্টি, ঠিক আছে, চায়ের সাথে খুব ভালো জমবে। আর তার সাথে নিলাম এই জিনিসটা। আমার মনে হয় অন্য কোনো জায়গায় শপিং করার থেকে এখানে যদি কিছু শপিং করে নিয়ে যান, যেমনি এই দোকানটাতে শল পাওয়া যাচ্ছে, আমার মনে হয় অনেক রিজনেবল কস্টে ভালো জিনিস পাবে। 3:30 বাজে দারুণ খাসি লাঞ্চ খেলাম। সল্টি তো যা অর্ডার দিয়েছে, ওর মধ্যে একটা কি ফার্মেন্টেড বিনস ছিল, ওটা খাবার মতন মানে সাহস আমরা করতে পারিনি, কারণ ওটা খেয়ে প্রিয়াঙ্কার অবস্থা খারাপ হয়ে গেছে। যাই হোক, বাকি খাবার খুব ভালো ছিল, পর্ক দারুণ ছিল, মার্কেটটাও আমার বেশ ভালো লাগলো। এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট গন্তব্যস্থলে। এটা ঢালু রাস্তায় ঢাল আছে। আমরা এসে গেছি আমাদের পরবর্তী স্থানে। সেটা হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শিলংয়ে, মেঘালয়াতে যেখানে ছিলেন সেই জায়গাটা। এটা কিন্তু মেঘালয়া লেজিসলেটিভ অ্যাসেম্বলির ঠিক পাশে। শুধুমাত্র যে বিছানাটা দেখালাম ওটা কবিগুরু ব্যবহার করতেন, এবং এই বাড়িতেই উনি লিখেছিলেন শেষের কবিতা। ওয়ার্ডস লেকে আমরা এসে পৌঁছেছি 4:37-এ, আর এখন 4:30 নাগাদ বন্ধ হয়ে যায়। তো জাস্ট 7 মিনিটের জন্য মিস করে গেলাম। বাইরে থেকে একটু আপনাদেরকে দেখাচ্ছি। এই হলো ওয়ার্ডস লেক, খুব সুন্দর। এখানে বোটিং করারও ব্যবস্থা আছে, আপনারা দেখতে পাচ্ছেন, বসারও জায়গা আছে। ওয়ার্ডস লেক বন্ধ পেয়ে বাইরে থেকে একটু ছবি তুলে আর চা খেয়ে আমরা এসে গেলাম পুলিশ বাজার। দেখুন, এটা হলো ভূত ঝালকিয়া লঙ্কা, আর এটা হলো ধানিয়া লঙ্কা। এখানে
भैया भूत झलोकिया कितना? भूत झलोकिया অর্কিড পাওয়া যাচ্ছে বলছে 200 টাকা পিস। 1:21, 3:40 আমাদের ফ্লাইট। আমরা শিলং এয়ারপোর্টে অলরেডি এসে গেছি। কোনো রকম রিস্ক নিতে চাই না। স্পেশাল প্যাকিং দেখুন এই দারচিনির এটা, ঠিক আছে। শিলং এয়ারপোর্টে ঢোকার আগে আমাদের সকলের তরফ থেকে বাই বাই। মেঘালয় সিরিজ এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের সকলের এই সিরিজটা ভালো লাগবে। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের কমেন্টই কিন্তু আমাকে উৎসাহ দেবে আরও নতুন নতুন ভিডিও তৈরি করার। শিলং ছেড়ে যেতে আমার একদমই ইচ্ছে করছিল না, কিন্তু ছুটি শেষ, এবারে কাজে যে ফিরতে হবে। কিন্তু মনে রয়ে যাবে এই অসাধারণ অভিজ্ঞতা এবং স্মৃতি। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। এই ট্রিপটা আমার কাছে চিরস্মরণীয় থাকবে। ভালো থাকবেন সবাই।